হ্যালো বিউটিফুল সোলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কসমিক ট্যারট বাই জাওয়াদে। আমি আপনাকে সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের এই রিডিংয়ের বিষয়টি হচ্ছে আপনার সম্পর্কে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। তো লেটস চেক ইট আউট। ফার্স্টে আমরা দুটা পাইল বানিয়ে নিব। আচ্ছা, প্রথম পাইল। দ্বিতীয় পাইল। সো আপনারা যাদের এভাবে পায়েল চুজ করতে অসুবিধা হচ্ছে, আমি দুইটা ক্রিস্টাল দিয়ে দিচ্ছি। প্রথম পায়েলে আমি দিচ্ছি হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ, এবং সেকেন্ড পায়েলে আমি দিচ্ছি এই অ্যামেথিস্ট ব্রেসলেটটি। সো আপনারা প্লিজ চুজ করে ফেলবেন, এবং আমি এখন কার্ডগুলো শো করবো। সো লেটস গো। ফার্স্ট কার্ড ইজ লুক অ্যাট দ্য বিগার পিকচার। ওকে। সেকেন্ড কার্ড ইজ ওয়ার্ক থ্রি অফ ইয়ার্স। আচ্ছা, এনার্জিটা সেমই লাগছে, দুইটা পার্টের মোস্ট সেম। শুরু করা যাক। হ্যালো পাইল নাম্বার 1, আপনারা যারা এই কার্ডটি চুজ করেছেন অথবা এই ব্রেসলেট চুজ করেছেন, তাদের জন্য এখন রিড করা স্টার্ট করা হবে। ওকে, সো ফার্স্টে আমি আপনাদের কারেন্ট এনার্জি বা আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখব। এবং আমি কথা বলে দিচ্ছি, এটি অল স্টার সায়েন্সের জন্য, মানে আপনি যে কোনো রাশির হয়ে থাকলে আপনি দেখতে পারবেন। এটা অল রিলিজিয়নকে আপনি দেখতে পারবে, এটা যে কোনো ধর্ম দেখতে পারবে, কোনো রেস্ট্রিকশনস নেই। আপনি যেই হয়ে থাকুন না কেন, আপনি অবশ্যই এটা দেখতে পারবেন। Okay, Four of Wands. The Sun. Wow, energy, just wow energy. The Lovers. ওকে, আগে আমি আপনাদের কারেন্ট এনার্জিটা রিড করবো, তারপর আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি। সো আপনাদের কারেন্ট এনার্জির মধ্যে পাইল 1। ওকে, বি রেডি। এখন আমি আপনাদের কারেন্ট এনার্জি বলা স্টার্ট করব। আচ্ছা, পাইল 1-এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ক্যারিয়ারের ক্ষেত্রে আমি যা বলবো, হ্যাঁ, ক্যারিয়ারের ক্ষেত্রে যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছেন, হ্যাঁ, একটা চাকরির সংবাদ পেতে যাচ্ছেন অনেকে। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল প্রবলেমে অনেকে একটু ভুগছেন। এখান থেকে আমি দেখতে পাচ্ছি 2-1 মাসের মধ্যে একটা ভালো পর্যায়ে আপনি যাবেন। পাইল 1, আপনাদের মধ্যে না কয়েকজন টুইন ফ্লেম একটা এনার্জি পাচ্ছি। টুইন ফ্লেম কালেকটিভ এনার্জি বলবো এটা অবশ্যই। তারপরে অনেক কারোর একটা বিয়ের এনার্জি দেখতে পাচ্ছি, খুব অল্প জনের একটা বিয়ের এনার্জি দেখতে পাচ্ছি পাইল 1-এর মধ্যে। হ্যাঁ, অনেকেরও হয়তো বিয়ে হয়ে গিয়েছে, তাও অনেকে হানিমুনে থেকে দেখতে পারেন, যেহেতু লাভার্সের কার্ডও আছে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি, এখন আমি যদি আপনাদের হেলথ নিয়ে যদি বলি, হ্যাঁ, হেলথ নিয়ে আগে আপনি অনেক প্রবলেমসে ছিলেন, এখন প্রবলেমস থেকে অনেকটা রিকভারি হয়েছেন।
আচ্ছা, হেলথ ক্যারিয়ার। ক্যারিয়ার নিয়েও একটা আমি ভালো একটা দেখতে পাচ্ছি। অনেকের ক্যারিয়ারের ফার্স্ট একটা ইনকাম দেখতে পাচ্ছি, অনেকে যে ক্যারিয়ারের একটা প্রথম ইনকামের দেখতে পাচ্ছি। তারপরে যদি আমি যদি একটু হেলথের ব্যাপারে, তো বললামই যে কয়েকজন প্রবলেমসে ছিলেন, বাট এখন আগের থেকে অনেক বেটার, আস্তে আস্তে আরও বেটার হয়ে যাবেন। রিলেশনশিপ নিয়ে যদি আমি বলি, হ্যাঁ, এখন পার্টনারের সাথে খুব ভালো একটা মোমেন্ট আপনার যাচ্ছে। আপনার পার্টনার আপনাকে অনেক টাইম দিচ্ছে, আপনি এতে অনেক হ্যাপি, আপনারা দুজন ভালো আছেন। বাট অনেকে না এই এনার্জির মধ্যে একটা সেপারেশন এনার্জি দেখতে পাচ্ছি। বাট এটা কালেকটিভ এনার্জি, এটা একটা সেপারেশন এনার্জি দেখতে পাচ্ছি, যে মানে আপনার থেকে না আপনার পার্টনার দূরে আছে, আপনারা দুইজন না একই একই আপনার সোল, বাট আপনারা দূরে আছেন। হ্যাঁ, এটা টুইন ফ্লেমের ক্ষেত্রে হয়ে থাকে এরকম। এটা আমি বুঝতে পারছি, যেহেতু আমিও একজন ডিএফ, আমি নিজেও বুঝি এটা কেমন লাগে। ওভারঅল ভালো আছে, ঠিক আছে। এখন আমি একটা পার্টনারের কারেন্ট এখন একটা পার্টনারের কারেন্ট এনার্জি দেখবো। আচ্ছা, আচ্ছা, টুইন ফ্লেম তো আছেন, অবভিয়াসলি টুইন ফ্লেম আছেন। আর এখানে কালেকটিভ ডিএম, ডিভাইন, ডিএফ এনার্জিটা অনেক পাচ্ছি। ঠিক আছে, আপনাদের পার্টনারের আপনাদের কারেন্ট ফিলিংসটা হচ্ছে, এখন আমি বলবো না ওনার কারেন্ট এনার্জি যদি শুনে নেন, উনি না নিজের ক্যারিয়ার নিয়ে এখন একটু প্রবলেমসের মধ্যে আছেন, নানা দিকে নানা প্রবলেমস। ক্যারিয়ার নিয়ে ওনার মানে কাছের মানুষ ওনাকে আর গ্রো করতে দিচ্ছে না। হেলথ নিয়ে, এই বিষয় নিয়ে উনি হেলথ নিয়ে অ্যাডিকশনে আছেন, হতে পারে উনি কোনো মানে অ্যাডিকশনের মধ্যে, যেমন সিগারেটস, তারপরে ওয়াইন, বিয়ার, মানে এগুলো হয়তো উনি ড্রিঙ্ক করতে পারেন। মানে হেলথ নিয়ে উনি কিছু একটা নেগেটিভ ইয়ার মধ্যে, ইস্যুর মধ্যে পড়ে আছেন। হ্যাঁ, উনি বুঝতে পারছেন যে আমি এগুলো কেন করছি, আমি তো নিজেকে কষ্ট দিচ্ছি। যেমন আমার হেলথ, আমার ক্যারিয়ার নিয়ে আমি আমি চাইলেই এখন আমি আমার সিগারেট ছেড়ে দিতে পারি, আমি আমার অ্যাডিকশনগুলো ছেড়ে দিতে পারি, বাট উনি পারতেছেন না, কারণ ওনার মনে থাকা কষ্টগুলো উনি কী দিয়ে ভুলাবেন। হ্যাঁ, বাট উনি এখন নিজের লাইফের গ্রেট একটা টাইম কাটাচ্ছেন। অনেকের ক্ষেত্রে হ্যাঁ, বিয়ের একটা এনার্জি সত্যি দেখতে পাচ্ছি, যেহেতু ম্যাজিশিয়ান এনার্জি আছে। নিউ বিগিনিংস নিউ বিগিনিংস হতে যাচ্ছে অনেকের। একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের না আপনার প্রতি এখন অন্যরকম একটা ফিলিং দেখতে পাচ্ছি। আমি কিন্তু এখন ফিলিংয়ে যাইনি, জাস্ট এনার্জিটা এরকম ওনার, মানে আপনি অনেক সুন্দর, আপনি ছাড়া পৃথিবী তার অচল, আপনি হচ্ছেন একজন, মানে আপনি তার কাউন্টার এরকম, মানে সে এটা লজিক্যাল মাইন্ডে মেনে নিয়েছে দেখতে পাচ্ছি। সো এখন আপনাদের মানে মধ্যে থাকা কি প্রবলেমস হচ্ছে, অথবা আপনাদের মধ্যে এখন কী চলছে সেটা দেখতে হবে। আচ্ছা, গুড, ভেরি গুড, অ্যান্ড ভেরি গুড। ওকে, ভেরি ওয়েল অ্যান্ড গুড এনার্জি।
ফার্স্ট এনার্জি দেখতে পাচ্ছি ওনার আপনাদের মধ্যে এখন আমি কোনো নেগেটিভ ইস্যুস দেখতে পাচ্ছি না, আপনাদের একটা সোল কানেকশন দেখতে পাচ্ছি। আপনাদের দুজনের এনার্জি যেন একটা কানেক্টেড এনার্জি, মানে আপনার কিছু হলে ওনার এফেক্ট হয়, ওনার কিছু হলে আপনার এফেক্ট হয়। খুব পাওয়ারফুল একটা টুইন ফ্লেম কানেকশন দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ, এখন আপনাদের মধ্যে কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমস থাকতে পারেন, যেমন আপনার পার্টনার কিছু ফাইন্যান্সিয়াল ইস্যুতে মানে ভুগছেন, এটা আপনি হয়তো জানেন। আপনি ওনার জন্য প্রে করতেছেন, হ্যাঁ, যে উনি খুব জলদি এখান থেকে উঠে আসবেন। ওকে, সো আমি এখন ওনার কারেন্ট ফিলিংস আপনার মধ্যে রিড করবো। সেভেন অফ পেন্টিকেলস, ওকে, দ্য চ্যারিয়েট, 7/7 এনার্জি, আচ্ছা আমি আরো কিছু কার্ড নিয়ে নেব। ওকে, আচ্ছা, ওকে, ওকে, উনি এখন বাধ্য, উনি এখন আপনাকে এমন ইন্টারভিউ রাখতেছে যে শোনো, তুমি আমার জন্য একটু ওয়েট করো, আমি অনেক প্রবলেমসের মধ্যে পড়ে আছি, সেটা হয়তো তুমি এখনও জানো না। তুমি হয়তো জানো না আমি এখন কী সিচুয়েশনের মধ্যে পড়ে আছি, সেটা আমি তোমাকে কখনো বলবো না, কিন্তু তুমি আমার জন্য প্লিজ একটু ওয়েট করো। যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছেন তারা প্লিজ একটু আপনাদের পার্টনারের জন্য প্রে করুন এবং একটু ওয়েট করুন, কারণ তারা এখন অনেক প্রবলেমসের মধ্যে পড়ে আছে, যেটা তারা আপনাকে এখন শেয়ার করতে পারতেছে না। উনি আপনার কাছে ওনার কারেন্ট ফিলিংস, তুমি আমার জন্য ওয়েট করো, একদিন না একদিন আমি তোমার জন্য আসবই, আমি তোমার কাছে আসবই। কেউ আমাকে, ঈশ্বর ছাড়া, আল্লাহ ছাড়া আমাকে কেউ তোমার কাছে হাত থেকে আমাকে আটকাতে পারবে না। সে এটা নিয়ে, সে এখন তার ওয়াইফ বলেন, তার হাজব্যান্ড বলেন, সে এখন কাউকে ওভাবে পাত্তা দিতে পারতেছে না, মানে তার দিনও আপনি তার রাতও আপনি, সে আপনাকে এভাবে আপনার প্রতি একটা ফিলিংস রাখতেছে। এবং আমি দেখতে পাচ্ছি তার না, মানে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না, তার ইচ্ছা করতেছে আপনার সাথেই কথা বলতে। এবং এখানে কোনো লজিক্যাল মাইন্ডের কথা আমি আর বলবো না, কারণ সে আপনার সেই এই ইমোশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে হ্যাঁ, আপনি তার জন্য পরিপূর্ণ, আপনি তার জন্য বেস্ট, আপনি ছাড়া কেউ তাকে বুঝতে পারবে না। Your commitment being test. Okay. Prosperity lies ahead. Your dreams to practical plan. Surrender to the divine. End of a tough situation approaches. Your hard work is paying off. আচ্ছা, এখানে আর্থ এনার্জিটা খুব দেখতে পাচ্ছি, এটা সব রাশি এবং সব লগ্নের জন্যই, বাট এখানে আর্থটা খুব বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যারা পায়েল 1-এ আছেন তারা বর্তমানে খুব ভালো আছেন, কিন্তু তাদের পাস্টটা খুব হার্ট ব্রোকেন।
মানে তাদের পাস্টে মানে কেমন করে জানি কি হয়ে গেল, হঠাৎ করে ইমোশনটা একদম চেঞ্জ হয়ে গেল। কমিক বিন টেস্ট, আজকে যে আপনি এই পর্যায়ে আছেন, আপনি কি নিজের মনকে একবার প্রশ্ন করতে পারবেন যে হ্যাঁ আপনি আপনার পার্টনারকে ছাড়া ভালো আছেন? না, আপনি কখনোই বলতে পারবেন না, কারণ আপনি আপনার পার্টনারকে ছাড়া অপরিপূর্ণ। আপনার পার্টনারকে ছাড়া আপনি অপরিপূর্ণ থাকবেন, আপনি নিজের মনে কখনো ওই শান্তি আপনি পাবেন না। এখন আপনার পার্টনার হয়তো আপনার সাথে এখন কন্ট্যাক্ট করতে পারতেছে না, কারণ সিচুয়েশনটা খুব খারাপ আছে, কিন্তু আপনি এটা বিশ্বাস রাখুন, উনি উনার ইমোশনটাকে এখন আপনার কাছে খালি শো করবে, পৃথিবীর কারো কাছে উনি উনার ইমোশনকে এখন শো করবে না। কারণ এখানে আমি খুব পাওয়ারফুল মানে আর্থ এনার্জি দেখতে পাচ্ছি। এখন আপনার পার্টনার মানে ঈশ্বরের উপর নিজেকে সমর্পণ করে দিছে, আল্লাহ ভাগ্যে যা রাখে তাই দেখা যাবে। বাট সে চেষ্টা চালায় যাবে এখনও আপনার জন্য। এখন সে না আপনার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতেছে, মানে যেভাবে হোক আপনাদের একটা আপনাদের একটা রিউনিয়ন করার জন্য সে অনেক হার্ডওয়ার্ক করতেছে। এখন সে পারবেও, কারণ এর জন্য তার তার যথেষ্ট প্ল্যানিং করা লাগবে। এটা চারটিখানি কথা না যে মানে রিউনিয়ন হওয়া চারটিখানি এই পাইলের জন্য কোনো কথা না। বাট আমি দেখতে পাচ্ছি ধৈর্য ধরুন, অবশ্যই রিউনিয়ন হবে। সো এখন আমি হয়তো গাইডেন্স দেওয়া শুরু করবো। First card, the answer will be coming. বলছিলাম না টু রিলিজ। নাথিং উইল কাম, ইয়েস। আপনি মরে যান, আপনি কেটে যান, এখন আপনি আপনার পার্টনারকে পাবেন না। পায়েল নাম্বার 1, আপনার পার্টনার এখনো আপনার জন্য উপযুক্ত না। ডিভাইন এখনো আপনার পার্টনারকে আপনাকে দূরে সরে রেখেছে। কেন? আপনি কি এমন না তাকেও সেম কষ্ট দেওয়া হচ্ছে আপনার মতো? এখন ডোন্ট লাইক বি এ বেবি, বাচ্চাদের মতো আচরণ করবেন না। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আপনারা আপনাদের পার্টনারের জন্য যথেষ্ট মানে অ্যাট্রাক্টিভ ফিল করেন। এমনও হতে পারে যে আপনারা না মানে অন্য কোনো মানে মহিলা বা অন্য কোনো পুরুষের দিকে আপনারা মানে আপনার ভালো লাগে কথাবার্তা বলতে, মানে তার এনার্জিতে আপনি ডুবে গেছেন। তো ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, একটা লং টার্ম এনার্জি, টাইম তো কিছু লাগবে, মিনিমাম 6 মাস, 5-6 মাস টাইম লাগবে সব কিছু এখনো সেটেল হতে। সো ফ্রেন্ড, এইখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সো সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। হাই পায়েল নাম্বার 2, আপনারা যারা এই কার্ডটি চুজ করেছেন অথবা এই সুন্দর অ্যামেথিস্ট ব্রেসলেট চুজ করেছেন, তাদের জন্য একটা আমি রিডিং করা স্টার্ট করব। প্রথমে আমি আপনার কারেন্ট এনার্জি রিড করব এবং আপনার পার্টনারের কারেন্ট এনার্জি রিড করব। তারপরে আমি আপনার পার্টনারের প্রতি মানে আপনার প্রতি আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস রিড করবো এবং গাইডেন্স তো অ্যাজ ইউজুয়াল দিবই। ওকে,
পয়েন্ট নাম্বার 2, ডোন্ট বি লাইক দ্যাট। আমি একটা জিনিস বুঝতে পারতেছি, পয়েন্ট নাম্বার 2 এখানে মেইন এনার্জিটাই হচ্ছে চাকরিজনিত, 5 এনার্জি আছে। 5 মানে পয়েন্ট নাম্বার 2 আমি এনার্জি স্ট্রং পাচ্ছি, সেটা হচ্ছে অনেক অনেক এতদিন অনেকেই পয়েন্ট নাম্বার 2 কোনো চাকরির জন্য আপনারা খুব মানে স্ট্রাগল করেছেন। এখন চাকরি আপনি পেয়েছেন অনেকে, বাট এই চাকরির মানে আপনি এর মানে স্যালারি নিয়ে না আপনি এখনো সন্তুষ্ট না। আপনি কেন? হ্যাঁ, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এই মানে কি বলতেছি, মানে এই যোগ্যতা অনুযায়ী আপনি এখনো মানে পাননি হয়তো চাকরিটা, তাই বলে এত ইমোশনাল হয়ে পড়বেন না। ট্রাই করুন, নিজেকে আরও ট্রাই করুন, নিজেকে আরও ডেভেলপ করার ট্রাই করুন, নিজের স্কিলগুলোকে ডেভেলপ করার ট্রাই করুন, আর ট্রাই করুন ফিউচারে আরও বেটার কোনো জবের জন্য অ্যাপ্লাই করার জন্য। এখন আমি যদি হেলথ নিয়ে বলি, হেলথের অবস্থা আগের থেকে কিছুটা ভালো, হেলথের অবস্থা ভালো, কিন্তু একটা ডিপ রেস্টের দরকার, কারণ আপনারা রেস্টলেস হয়ে গিয়েছেন। যদি যদি রিলেশনশিপের কথা বলি, আপনারা আপনাদের পার্টনারের জন্য যথেষ্ট কেয়ারফুল হয়ে গিয়েছেন। মানে পার্টনার কিছু বলার আগে আপনারা বুঝতে পেরেছেন যে এ তো আমাকে এখন এটা বলবে। ফাইন্যান্সিয়াল অবস্থা যদি বলি, এখনও ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই একটা ভালো না, বাট আমি আপনাকে একটা প্রমিস দিচ্ছি, আপনি যদি হার্ডওয়ার্ক করেন, আপনি নিজের মানে আপনি যদি হার্ডওয়ার্ক করেন তাহলে অবশ্যই আপনার একটা ফাইন্যান্সিয়াল উন্নতি হবে। এমনটা করবেন না যে আমি তো এই চাকরির জন্য যোগ্য না, আমি তো আরও মানে বড় ভালো ডিজার্ভ করি। এখন পর্যন্ত আপনার জন্য এটাই যথেষ্ট। ট্রাই করুন ফিউচারে নিজেকে আরও কোথাও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এখন থেকে প্ল্যান করা স্টার্ট করুন। এখন আমি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখব। ওকে, আচ্ছা আচ্ছা, পাইল 2 কেমন জানি ক্যারিয়ার জনিত এনার্জিটা খুব পাচ্ছি। আচ্ছা, আপনাদের পার্টনারদের কারেন্ট ফিলিংসটা হচ্ছে এরকম যে তাকে না আপনি কিছু থামাতে পারবেন না। হয়তো সে এখন যে চাকরি করতেছে, বিজনেস করতেছে, বা যেখানে আছে, সে হয়তো অত ভালো ইনকাম করে না, বাট সে কিন্তু ইন ফিউচারে অনেক ভালো একটা মান্থলি ইনকাম করতে পারবে। সে এখন হার্ডওয়ার্কের মধ্যে আছে। হ্যাঁ, সে হার্ডওয়ার্ক করার জন্য তার জন্ম, তার সাকসেস পাওয়ার জন্য তার জন্ম, সে পাবেও অবভিয়াসলি। এখন সে না মানে কর্মঠ কর্মঠ লোক বড়, মানে কর্মঠ অনেক, মানে কাজ ছাড়া বসে থাকতে পারে না। যেহেতু এখানে এইসব সোর্সের এনার্জি আছে, আমি বলবো অনেক সময় না মানে কাজ করতে যেয়েও সে স্টাক হয়ে যায়, মানে কী করবো বুঝে না। অনেক সময় সে মানে মানে ভুল করে, নিজে ভুল করে হয়তো কোনো মানে এমন একটা ডিসিশন নিল যে পুরা কাজটাই ফেসতে গেল, বাট তার খুব যায় আসে না। সে মানে নিজের মতামত ছাড়া কারো মতামতকে প্রাধান্য দিবে না, কারণ সে নিজেকে একটু মানে স্ট্রং ফিল করে। স্বাভাবিক, যেহেতু কিংয়ের এনার্জি এসেছে, নিজেকে একটু একটু মানে অন্যদের থেকে একটু বড় চোখে দেখে, এবং সেটা চায় না যে তার মানে রেসে, মানে জীবন যুদ্ধে তার থেকে কেউ সামনে এগিয়ে যাক। এবং আমি দেখতে পাচ্ছি এজন্যে সে এখন একটু মানে বলবো একটু জেলাসির মধ্যে আছে। কয়েকজন তার থেকে না একটু মানে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এতদিন সে রেস্ট নিচ্ছিল, তার মনে হচ্ছিল না আমার পর্যন্ত কেউ আসতে পারবে না, বাট কিছু মানুষ তার এই রেসে তার তাকে মানে
পিছনে রেখে মানে দৌড় দিয়েছে একটা। এখন সে কি করবে? সে আবার রেস শুরু করতেছে, না ভালো হোক খারাপ হোক আমি কাউকে আমার আমার বেশি পেতে দিব না, আমার চেয়ে বেশি আমি কাউকে ভালো করতে দিব না। তার মানে এনার্জিটা এরকম একটু ডমিনেটিং, কিংয়ের এনার্জি যেমন হয়। মানে আপনাদের মধ্যে কি হচ্ছে? তার আগে আপনি হেলথ বলে নিন। হেলথের দিক দিয়ে উনি একটু মানসিক বিপর্যস্ত। ক্যারিয়ারটা যথেষ্ট ভালো, এখন ফাইন্যান্সিয়াল অবস্থা না ভালো হলেও ভালো হয়ে যাবে। হ্যাঁ, ইমোশন, উনি উনি আসলে মানে যেহেতু কিং, উনি না খালি আপনাকেই ওনার ইমোশন শেয়ার করেন, মানে উনি হচ্ছেন ওনার লাইফের কিং এবং আপনি হচ্ছেন মানে কিং, আর আপনি হচ্ছেন ওনার লাইফের কুইন, এরকম। উনি খালি আপনাকেই ওনার ইমোশন শেয়ার করে, আর পৃথিবীর কারো প্রতি ওনার ইমোশন ওরকমভাবে কাজ করে না, এটাই। আপনার মধ্যে কি হচ্ছে? আচ্ছা, ওকে। তো সে হয়তো আপনাকে নিয়ে এখনই ম্যারেজ করার প্রিপারেশন নিচ্ছে, এটা সত্যি। সে আপনাকে নিয়ে এখন ম্যারেজ করার প্রিপারেশন নিচ্ছে, এজন্য সে নিজেকেও আপনার জন্য প্রিপেয়ার করতেছে। এখন না সে না অনেক ইন্টেলিজেন্ট, সে না ঝগড়াঝাটি এগুলো ওরকম পছন্দ করে না, যেহেতু তার মাথা একটু গরম, তার জন্য সে ইন্টেলিজেন্টও। সে না এখন আপনাকে একটু অবজার্ভ করতেছে যে আপনি মানে সে কেমন ছেলে পছন্দ, এখন আপনি যেরকম সে নিজেকে ঠিক ওভাবেই মানে পানি করে ফেলবে আপনার জন্য, খালি আপনার জন্য আর কারোর জন্য না। ওকে, সো আমি এখন তার কারেন্ট ফিল ক্রিয়েট করবো আপনার প্রতি। ওকে, ওকে, ওহো, আচ্ছা। সো উনি এটা স্বীকার করছেন যে উনি এটা নিজে অবশ্য স্বীকার করতেছেন যে লাইফে আপনি ওনাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, আজকে তুমি এই যে পর্যায়ে উনি এসেছেন এটা সম্পূর্ণ আপনার সাপোর্টে উনি এসেছেন। উনার উনি এটা নিয়ে খুব মানে হ্যাপি যে আমাকে যখন মানে কেউ আমার কথা যখন আমাকে বিশ্বাস করেনি, আমাকে যখন সবাই ভুল বুঝেছে, আমার এই মানুষটা আমাকে ছেড়ে যায়নি। এই মানুষটা আমার তার তার জীবন আমার জন্য একদম মানে উৎসর্গ করে দিয়েছে। আমি মানুষের ছেড়ে কখনো যাব না, কারণ যখন আমাকে সবাই ভুল বুঝেছে, যখন আমার খারাপ সময় যখন কেউ ছিল না তখন এই মানুষটা ছিল। আমি মানুষের ছেড়ে কখনো যাব না। এখন উনি এটা স্বীকার করে যে আমি আসলে লাইফে যে সাকসেসফুল হতে পেরেছি এটা ওনার জন্যই হতে পেরেছি, এবং এটা অবশ্য উনি কখনো মুখে বলে না, বাট উনার মানে বাট উনি এটা যথেষ্ট ফিল করে, এবং এটা না উনি আপনাকে বলতে চায়। এটাই হচ্ছে ওনার পক্ষ থেকে আপনার একটা মেসেজ। ওকে, কনফিউশন নিচে বিচ। হুম হুম,
ওকে, ভার্গো এনার্জি অনেক বেশি, ভার্গো এনার্জি অনেক বেশি, অনেক বেশি। সো উনার কারেন্ট ফিলিংসটা এরকম যে হ্যাঁ, যদি আজকে তুমি আমাকে না সাপোর্ট করতে, যদি আজকে তুমি আমার পাশে না থাকতে, আমি যে কি, আমি যে কেমন, আমার ভিতরে থাকা যে আজকে পাওয়ার, সেটা আমি জানতেই পারতাম না যে আমি কেমন। তুমি তুমি হচ্ছে আমার জন্য সৌভাগ্য, তুমি আমার জন্য আমার জীবনে সৌভাগ্য নিয়ে এসেছো, তুমি আমার জীবনের চূড়ান্ত খারাপ পর্যায়ে তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে তুলে এনেছো, তুমি হচ্ছে আমার জন্য পৃথিবীর বেস্ট। এখন আমি আমার জীবনে তোমাকে দিয়ে দিতে চাই। খানিকটা ম্যারিড এনার্জি দেখতে পাচ্ছি, যেহেতু এত বেশি, এই লোক আপনার কখনো ছিঁড়ে যাবে না, আপনি যেই হন না কেন আপনি লাকি। আপনার জন্য একটা গাইডেন্স দেখে নিচ্ছি। ওকে, ওহো, এবার বুঝতে পেরেছি। আচ্ছা, সো আপনাদের আচ্ছা ঠিক আছে, এই পাইলের মধ্যে অনেক কারোর একটা কালেকটিভ এনার্জি ঝগড়া হয়েছে, ঝগড়া হয়েছে, এখন কথা বলবো না, শেষ। বাট উনি এটা বলতে যাচ্ছে, সরি, আমি আসলে অনেক কাজের মধ্যে কর্মের মধ্যে ব্যস্ত থাকি, তো তাই জন্য মাথা গরম থাকে, মানে কখন কি বলতে হয় বুঝতে পারি না, এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এটা হচ্ছে না কারেন্ট ফিলিংস। দেখেন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছেন, আপনাকে কিছু করতে হবে না, উনি নিজে থেকে আপনাকে কন্ট্যাক্ট করবেন, কারণ উনি আপনাকে ছাড়া বাঁচতে পারবেন না। সো বোন ফ্রেন্ড, এখানে পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।